নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে তোমরা রাধাকৃষ্ণের পেন্ডেন্টটিকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাতে আমি আপ্লুত। আজকে তোমাদের দেখাবো রাধাকৃষ্ণের পেন্ডেন্টটির কালার কীভাবে করছি। সবার আগে বলে রাখি, আমি আজকাল ব্ল্যাক কালারটা সব থেকে শেষে অ্যাপ্লাই করি, কারণ ব্ল্যাক হচ্ছে একটি অবাধ্য কালার, যেটিকে তোমরা যদি খুব সাবধানে ব্যবহার না করো পুরো পেন্ডেন্টটিকে নষ্ট করে দিতে পারে। এক্ষেত্রে আমি বেসগুলো এবং ধরে নাও পেন্ডেন্টে যে ক্যারেক্টারগুলো রয়েছে, যেমন রাধাকৃষ্ণ বা মা সরস্বতী, তাদেরকে আগে কালার করে নিই, মানে ফেসের কালার বা বডির কালার, শাড়ির কালার, হাঁসের কালার, সব কিছু করার পরে সব শেষে এখন কালারটা ড্রাই হয়ে যায়, ইভেন আমি বেস কালারটাও করে ফেলি, তারপরে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করি। তাতে কি হয়, পেন্ডেন্টের আর যে কালারগুলো সেগুলো ততক্ষণে শুকিয়ে যায় এবং ছড়ায় না। এক্ষেত্রে প্রচুর রং নিয়ে আমি বসি, কারণ আমার সেভাবে স্কেচ করা থাকে না যে কোন পেন্ডেন্টে কী কালার করব, যে রঙটার সাথে মনে হয় যে এই রঙটার সাথে এই রঙটা ভালো ব্লেন্ড হবে, সেভাবে আমি কাজগুলো করে থাকি। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে, আমি চেষ্টা করব তোমাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দেওয়া। দেখতে পাচ্ছ কালার কেমন ছড়াচ্ছে। এক্ষেত্রে আমি নেভি ব্লু এবং হোয়াইট কালারটা মিক্স করে শ্রীকৃষ্ণের গায়ের রঙটা করেছি। এখানেও দেখো কালারটা ছড়িয়েছে। তবে এই কালারগুলো না, যখন তোমরা চাও একটুখানি ম্যানেজ করে এগুলোকে স্টেবল করা পসিবল যখন কালারটা ড্রাই হয়ে যায়, কিন্তু ব্ল্যাক একটা এমনই অবাধ্য কালার যেটি কন্ট্রোল করা খুবই চাপের ব্যাপার। এই ভিডিওটা থেকে তোমাদের যদি ভালো লাগে লাইক